উত্তর প্রদেশে একটা শিশু জন্মালো। মধ্যবিত্ত পরিবারে শিশুটি ধীরে ধীরে 20 বছর বয়স হলো। সে অতি সরল, তার ভিতরে কোনো কঠিনতা ছিল না, কিন্তু তার একটা দোষ ছিল, সে 5 জনের খাদ্য একা খেতে পারত। যারা বেশি খায় পরিবারে একটা বোঝা হয়ে যায়, কাজকর্ম করে না। সরল সরল তার হৃদয়। এই বেশি খেতে খেতে বাবা মরে গেলে বৌদিরা ছাই দিতে লাগলো, ভাতে কয়লা দিতে লাগলো। গলা ধাক্কা দিয়ে বড় ভাই বের করে দিল। কোথায় আর যাবে? এক রাম মন্দিরে। এক মহন্ত মহারাজের সামনের দিকে তাকিয়ে ফ্যালফাল করে তাকিয়েছে। মহন্ত মহারাজ দেখেই বুঝলেন এ সরল। কিরে বাবা? বলে গলা ধাক্কা দিয়েছে, আমি একটু বেশি খাই, আমার সংসারে কোনো জায়গা নাই। বলে এই মন্দিরে থাক, রাম নাম জপ কর, আমি তোকে শিষ্য করে নেব। এইখানে তুই যা পাবি পেতে পারিস। 5 বার করে ভোগ হয়, 5 বার করে গুরুদেব ওকে দিতে বলে। রসিয়াকে বলে ওকে পেট ভরে দিও। বড় সরল ছেলেটা, কোনো প্যাঁচগোজ বোঝে না। একদিন করেছি কি, একাদশীর দিন হাড়িও জ্বলে না। মঠ তো, আশ্রম তো, হাড়িও জ্বলে না, কেউ রান্নাও করে না। গুরুদেবকে গিয়ে মাথা চুলকে বলছি, কি রে? বলে গুরুদেব আমি তো খিদা সহ্য করতে পারি না, আমাকে তো খেতেই দিতে হবে। বলে আজ তো একাদশী, একদিন পারবি না? বলে না গুরুদেব, আপনারা পারবেন, আমার অভ্যাস নেই। রসিয়াকে বলে দিল ওকে কিছু আটা, আপাতত ও তো একাদশী বোঝে না, ক্ষুধায় কাতর। বললেন শোন, এই আটা, ঘি, আলু, সবজি নিয়ে নদীর ধারে যা, গাছতলায় কাঠ জোগাড় করে ওইখানে ফুটিয়ে পাওয়ার আগে অবশ্যই রামকে নিবেদন করে খাস। গুরুদেব আশীর্বাদ করে দিলেন। এই দেখুন গুরুদেব কি পারে। ছেলেটা কাঠটা জোগাড় করে, রাটা টাটা তৈরি করে, সবজি তৈরি করে, ঘি দিয়ে অনেক দেরি হলো। যখন রান্না শেষ হলো মা, তখন নদীর জল এনেছে একটা পাত্রে, আর ওইখানে একটু পাতা টাতা দিয়ে বলছেন, হে রাম, আমি ক্ষুধা সহ্য করতে পারি না বলে গুরুদেব আমাকে পাঠিয়েছে, বলেছে তোমাকে নিবেদন করে যেন খায়। আমি ভোগ দিয়েছি, চোখের জল ছাড়া আমার মন্ত্র জানা নেই। এসো রাম, এসো রঘুপতি রাজ বলেছো, আমার এই প্রসাদ গ্রহণ করো। গুরুদেবের আশীর্বাদে বলছেন, প্রভু আমি মন্দির ছেড়ে এসেছি, একাদশী তো আজ আমি ওই পারবো না বলে আমি মন্দির ছেড়ে এসেছি, তুমি দেরি করছো কেন? তুমিও মন্দির ছেড়ে আমার আহ্বানে এখানে এসো, না হলে তো আমি না খেয়ে মরে যাব। প্রভু কেন বিলম্ব করছো? সরলতা থাকলে তার ভিতরে ভগবান কৃপা করেন। আমরা বড় কপট হয়ে গেছি, সরল হতে পারিনি। ও সরলতায় রঘুপতি রাম সীতামাকে নিয়ে উপস্থিত হলেন। সীতামা রামচন্দ্র প্রসাদ পেয়ে ওকে দিলেন। বলেন আজকের প্রসাদটা এত ভালো লাগলো কি করে? ও নিবেদন হয়েছে বিদায়, ভগবান নিয়েছে তাই। তখন বলছেন, প্রভু আগামী দিনও কি তোমরা 2 জন আসবে? বলে কেন? রাম তেহেল পান্ডে। বলে পান্ডে কেন? বলে গুরুদেব বলেছিল ভগবান আসবে, এখন দেখি ভগবতীও এসে গেছে 2 জন, আমার একটু কম পড়ে গেল তো। রাম ভগবান বলছেন তোর চিন্তা নেই, আগামী দিনে। তবে প্রভু রাম যখন যাচ্ছে সীতামাকে নিয়ে, বলছে প্রভু আগামী দিন ভোগ লাগালে যেন এত দেরি করো না, একটু তাড়াতাড়ি এসো, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, একটু তাড়াতাড়ি এসো। সত্য ঘটনায় উত্তর ভারতের সরলতার গুরু কৃপা কি জিনিস দেখুন। 15 দিন পর আবার একাদশী, আবার গুরুদেবের কাছে গেছে। গুরুদেব বলছে কি রে, আজকেও যাওয়া লাগবে? বলে গুরুদেব আজ একটু কথা আছে। আপনি বলেছিলেন এক ভগবানকে নিবেদন করতে, এসেছিল 2 ভগবান, আর কজন আসবে আর জানি না, একটু বাড়িয়ে দিন মালপত্র। বলছেন হবে ওর কোনো সাথী টাথীকে, ক্ষুধার্ত ব্যক্তি তাকে খেতে দিয়েছে, এই দাও তো একটু বেশি দিয়ে দাও। দিয়েছে। সেদিন আবার তৈরি করে বলছেন এসো রাম, এসো রাজি বলেছেন। শ্রী গুরু কৃপায় ফুল দিয়ে পাতা দিয়ে নিবেদন করলে সেদিন রাম সীতার সাথে লক্ষণ এসে হাজির। প্রসাদ পেলেন, ওকে পাওয়ালেন। বলছেন ভগবান আজ 3 জন আসছেন, কিন্তু আজও আমি খুব শান্তি পেয়েছি প্রসাদে। বললেন আজকে তাহলে বলে যান আগামী দিন কজন আসবে। রাম ভগবান বললেন তোর চিন্তা নেই, তোর কম পড়বে না রে বাবা। ওর সরলতার কাছে রাম নিজেকে বিকিয়ে দিয়েছেন। পরের দিন অনেক পরের একাদশীতে গুরুদেব বলছেন আজ আমাকে দেখতে হবে পরেটা কি। বাড়াচ্ছি, ও বলছে ভগবান আসে, রহস্যটা কি, কাদের নিয়ে খাওয়ায়?
গুরুদেব পেছনে পেছনে গিয়েছে। যেই ওই সব আটা, ঘি আর আলু, সবজি টবজি এক জায়গায় করে রেখেছে, সঙ্গে সঙ্গে বলছেন, আমি বড় অলস, একজন ভগবান আসবে, আসে অনেকজন, আমি এত কি পারি? ভগবান তো তুমি প্রকট হও, আজ একটু তাড়াতাড়ি এসো। যেই বলেছে, রাম এসেছেন, সীতামা এসেছেন, লক্ষ্মণ এসেছে, শত্রুঘ্ন এসেছে, হনুমানজিও সাথে এসেছে। রামের দিকে তাকিয়ে সরল ভক্ত বলছেন, প্রভু আমার বেলায় বিপরীত নিয়ম কেন? রাম বলছে, কি নিয়ম? বলে, সব সংসারে বাবা আয় করে, মা রান্না করে, আর ছেলেকে, সন্তানকে বসে বসে খাওয়ায়। তুমি যদি আমার বাবা হও, আয় করার কথা তো তোমার, রান্না করার কথা তো মায়ের, আমার তো বসে খাওয়ার কথা, আমার সংসারে উল্টো নিয়ম কেন? সীতামার দিকে তাকিয়ে বলছে, তোমার ছেড়ে বড় হয়ে গেছে সীতা, আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না, যাও তুমি রসিয়া করো। হ্যাঁ, সেই সরল যুবকটি হনুমানকে দেখে বলছে, তোমাকে দেখে খুব বীর মনে হয়, যাও কাঠগুলো জোগাড় করে আনো। হনুমান কাঠ বইছে, লক্ষ্মণ কাঠ বইছে, মা সীতা রান্না করছে। ভোগ রাত হয়ে গেল। সীতা মায়ের রামচন্দ্রের অধরামৃত পেয়ে ও বড় সরল যুবক ধন্য হয়ে গেল। বলছেন, গুরুদেব আপনি কি কৃপা করলেন? ওর ভিতরে তখন ভগবানকে দর্শন করায়, ভগবানের অধমৃত পাওয়ায় অশ্বসাত্বিকতা এসে গেল, ওর ভিতরে বুদ্ধি চেতনা খুলে গেল। গুরুদেব বলছে, রাম টেহেল, কাকে দেখছিস, কাদের সাথে কথা বলছিস, সেখানে এত সুগন্ধ বেরোচ্ছে কেন? প্রসাদ কারা পাচ্ছে? বলে, এই তো আমার রাম, এই তো আমার মা জানকী, এই তো হনুমানজি। গুরুদেব বলছেন, আমি দেখতে পাচ্ছি না রে রাম টেহেল, আমি দেখতে পাচ্ছি না। চরণে পড়ে বলছেন, প্রভু তোমাকে পেলাম, প্রসাদ পেলাম আমার গুরুদেবের কৃপায়, আমার গুরুদেবকে কৃপা করে দেখা দিন। রাম টেহেল, তোর গুরুদেবের কৃপায় পেয়েছিস, তবে তোর গুরুদেবের একটা জিনিস কম আছে, সেটা হলো তোর গুরুদেব অনেক বিদ্বান, অনেক ভজন করে, কিন্তু তোর মতো সরলতা তোর গুরুদেবের মধ্যে না। সরল শব্দটা 3 অক্ষরে, দন্তস্বর ল, দন্তস্বতে সীতা, রতে রাম, আর লতে লক্ষ্মণ। সরল হলে কেবল ভগবানকে পাওয়া যায়। এই সরলতা কোনোদিন আপনার ভিতরে আসবে না যদি গুরু কৃপা না পান। এই রাম টেহেল পান্ডে আজ পেয়ে গেল শ্রী গুরু কৃপা। গুরু কৃপা শুনবেন বাবা, এ কথাটা বলতে গেলে কণ্ঠরুদ্ধ হয়ে যায়। এক সুদর্শন যুবক, রাজপুত্রের মতো তার রূপ যৌবন, বিবাহ করে পালকিতে করে আসছে। পালকিতে আসতে আসতে পথে একদিন চলে গেছে, অষ্টবেয়ারার পালকিতে একটা বটের ছায়ে নামিয়েছে। বটের ছায়ে যখন নামিয়েছেন, তখন বর বেশে সুদর্শন যুবক মাটিতে পা দিয়ে পায়চারি করছে, বনের শোভা দেখছে। বৃক্ষের তলে বসে শ্রীনিবাস আচার্য প্রভু ভাগবত পাঠ করছেন। ওই যুবককে দেখেই বলছেন, আহারে দেখ দেখ, এত সুন্দর যৌবন সম্পদটা ও কামিনীর পায়ে বিকিয়ে দেওয়ার জন্য ঘরে বধূ নিয়ে যাচ্ছে। এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, এই যৌবনটা যদি কৃষ্ণ ভজনে লাগতো, কথাটা তীরের মতো যুবকের বুকে গিয়ে বেঁধে গেছে। আমাকে দেখে উনি এই বললেন কেন, যদি কৃষ্ণ সেবায় লাগতো? কথাটা কে বলেছিলেন জানেন? শ্রীনিবাস আচার্য প্রভু, মহাপ্রভু দ্বিতীয় কলেবার জাজি গ্রামে, জাজি গ্রামের ওপর দিয়ে আসছিলেন। বাসর রাত, ফুলসজ্জার বাসর, ওই প্রেয়সী সুন্দরী যুবতীকে সাজানো হয়েছে কি সুন্দর করে, কিন্তু বাসর রাতে জানলা খুলে ওই জাজি গ্রামের দিকে চেয়ে যুবক কাঁদছে। এনার নাম রামচন্দ্র। স্ত্রী পায়ে প্রণাম করে বলছেন, আমাকে বুঝি আপনার মনের মতো হয়নি, আমাকে পেয়ে বুঝি আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন? বলেন, তোমার দোষ নয়, আমি আসতে গিয়ে গুরুদেব ওই ওই জাজি গ্রামে শ্রীনিবাস আচার্য প্রভু আমার দিকে চেয়ে বললেন, এই যৌবনটা যদি কৃষ্ণ ভজনে লাগতো, ওগো আমার মনটা ওই কথায় আটকে গেছে। স্ত্রী বললেন, তার শরীর এখানে, মন ওইখানে পড়ে আছে গুরুদেবের ওখানে। বললেন, আপনি যান, এখান থেকে তো বেশি দূর না,
আপনি গুরুদেবের চরণে যান, উনি যদি আপনাকে সংসারে পাঠান, যেদিন পাঠাবেন আমি সেই দিনের প্রতীক্ষায় থাকলাম। এমন স্ত্রী না হলে কি এগোনো যায় না? ঘরে স্ত্রী যদি কৃষ্ণমুখী না হয় এগোতে পারবেন না। এই জন্য বিবাহ করার সময় নজর রাখবেন ওই পরিবারে একটু ধর্ম চর্চা আছে কিনা, একটু দীক্ষা শিক্ষা আছে কিনা। রূপ যৌবন দেখে ঝাঁপ দিতে গেলে পোকার মতো কীটের মতো প্রদীপে যেমন পুড়ে মরে, শুধু বাইরের রূপ দেখতে গেলে দুদিনের পরে যন্ত্রণা শুরু হবে। দেখতে হবে মেয়েটার ভিতরে কিছুটা, আমাদের অবাক হতে হয়, মেয়েটা গীতা পড়ে কিনা এটা জিজ্ঞাসা করে না, গান জানে কিনা জিজ্ঞাসা করে। প্রশ্ন হলো যে সে গান জানে কিনা, গীতাটা জানে কিনা, এটা প্রশ্ন করে না মেয়ে দেখতে গেলে। শুধু ভক্তগণ, কৃষ্ণ ভজনের সহায়ক যদি বাড়িতে না পান আপনার জীবন ওলট পালট হয়ে যাবে। এই জন্য মা, তোমাদের জন্মটা ভজনের জন্য। স্বামীদের সন্তানদেরকে একটু এগিয়ে দাও মা। এই ভাগবত পাঠ করছি, এই ভাগবত জগতে প্রকাশ করেছিলেন কারা জানে? শিবের মুখ থেকে প্রকাশ করিয়েছিলেন মাতা পার্বতী। ভাগবত পরীক্ষিত মহারাজকে তার মা বাঁচিয়েছিলেন কৃষ্ণের প্রার্থনা দ্বারা, না হলে ভাগবত শ্রবণে পরীক্ষিত হতে পারতেন না। মায়েরাই ভক্তি, মায়েরা যদি এগিয়ে দেয় সে পথ অনেক এগিয়ে যেতে পারে। এই মা রামচন্দ্রকে বললেন আপনি যান গুরুদেবের ওখানে। গুরুদেবের দুয়ার খোলা ছিল, প্রদীপ জ্বালিয়ে বললেন তুই আসবি আমি জানি, আমি তোর প্রতীক্ষায় প্রদীপ জেলে বসে আছি। এই না হলে গুরুদেব 1 বছর দীক্ষা শিক্ষা নিয়ে গুরু সেবা করলেন। যেদিন 1 বছর বিবাহের দিন পূর্ণ হলো, গুরুদেব ডেকে বলছে রামচন্দ্র, সেই নববধূকে যে ঘরে রেখে আমার কাছে এলি তার কথা তোর মনে নেই? গুরুদেব আপনার কৃপায় ভজনের সংসারের কথা মনে নেই বলে চলে যায়। আজকে গিয়ে রাতটা কাটিয়ে ও যদি কাল আসতে বলে তো আমার কাছে আসবি, যা চলে যায়। মন চাইছে না, বলে যা বধূ মায়ের কাছে যা। এসে ভাবছে আমাকে আবার বাঁধবে না তো সংসারে। এসে দেখে তুলসী তলায় প্রদীপ দিয়ে সন্ধ্যায় প্রার্থনা করছে, যেখানে থাক যেন হে গোবিন্দ তোমার চরণাশ্রয়ে থাকতে পারে, সেজন্য পথ হারা না হয়। স্বামী এই প্রার্থনা শুনে বলল না, সে আমাকে বাঁধবে না। তাকে সেবা করিয়ে বিছানায় নিয়ে কি বললো জানে? স্ত্রী তার পতির হাত ধরে বলছে, আজ সারা রাত আমার জন্য একটু জেগে থাকো। কেন জানবো? 1 বছর ধরে তুমি যে ভজন করেছো, গুরু সেবা কৃষ্ণ সেবা করেছো, সেই ভজনের কথা আমি শোনাও না। আমি তো সেবা করতে পারিনি, তুমি একটু গোবিন্দ গুণগাথা গুরু কথা আমাকে শোনাও। সারা রাত দুজনে মিলে কৃষ্ণ কথায় গুরু সেবার মহিমায় কাটিয়ে দিলেন। ভোরবেলা যখন বলছে এবার আমি বিদায় দাও, আমি গুরুদেবের আঙিনাটা ঝাড়ু দিও, দায়িত্বটা আমার। যখন চলে আসবে তখন স্বামী স্ত্রী ভক্ত বেশে দুজন দুজনকে আলিঙ্গন করেছে, সিঁদুরটা লেগে গেছে কপালে। ওই প্রেমাভাবে ভক্ত আলিঙ্গনে তখন কিন্তু দেহ ভাব নেই, কাম ভাব নেই, ভক্ত মনে করে দুজন দুজনকে আলিঙ্গন দিলে সিঁদুর লেগে গেছে। ছুটে গিয়ে নরোত্তম ঠাকুর ঝাড়ু দিচ্ছিলেন, বলে ঝাড়ুটা আমায় দাও, ওটা আমার কাজ। মুখের দিকে তাকিয়ে দেখে মুখে সিঁদুর লাগানো। বলে পাপী কোথাকার, অস্পৃশ্য কোথাকার, এই অশুদ্ধতা ভাবে তুই গুরু আশ্রমে প্রবেশ করেছিস, বেরিয়ে যা। আমি কোনো অন্যায় করিনি, আমি তো অশুদ্ধ না। বলেন আমার মুখে বড় কথা, কয়েকটা ঝাড়ুর আঘাত দিয়েছে। ঝাড়ুর আঘাত দিলে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে, প্রভু আমি আপনার আজ্ঞায় দিয়েছিলাম, সেখানে সারা রাত আমি কৃষ্ণ কথা গুরু কথা বলেছি। ভক্ত বেশে সে আমাকে আলিঙ্গন দিয়েছে। গুরুদেব আপনি না ডাকলে এই পোড়া মুখ কলঙ্ক মুখ আমি আর আপনাকে দেখাবো না। বসে বসে অঝরে কাঁদছে নদীর ধারে। এদিকে নরোত্তম ঠাকুর দাস মহাশয় ছিল গুরুদেবকে ডাকতে গেছেন, প্রভু উঠুন। যেই কাঁথার উপর দিয়ে গায়ে হাত দিয়েছে, গুরুদেব বলছেন ও যন্ত্রণায় গেল রে, এমন করে কেউ মারে?
ওপরের কাপড়টা সরিয়ে দেখছে ঝেঁটার কাঠিগুলো ফুটে। প্রভু, কে আপনাকে আঘাত করলো? কে আপনাকে এমন করে মারলো? একটু আগে তো তুই আমাকে মারলি। প্রভু, আমি মেরেছি রামচন্দ্রকে। বলেন, ওরে, যেদিনও আমার চরণে সব সঁপে দিয়েছিল সেদিন ওর সব আমার অঙ্গ, ওর অঙ্গ আলাদা নয়। ওকে যে আঘাত করেছি সেই আঘাতটা আমার বুকে ফুটে উঠেছে। আমি কি করলাম? এই হলো গুরুদেব। ওকে ডেকে এনে যখন আনলেন আশ্রমে, বলল সারা রাত স্ত্রীর সাথে কৃষ্ণ কথা, গুরু কথা বলেছে, তুই ওকে অস্পৃশ্য ভেবেছিস? নরোত্তম ঠাকুর বিরহ দগ্ধিত অনুতাপে বললেন, যে হাত দিয়ে ওর মতো ভক্তকে মেরেছে, যে স্ত্রীর সাথে সারা রাত কৃষ্ণ কথা বলে, এই হাত আমি রাখবো না। সন্ধ্যাবেলায় ঘরে দৌড় দিয়ে আগুন জেলে হাত দিতে গেছে আগুনে। গুরুদেব বাইরে থেকে বলছেন, এদেশে বিচার নেই, আমি এখানে থাকবো না। একজন সকালে ঝাড়ু পিটায় আর একজন সন্ধ্যাবেলায় হাত পোড়ায়। ওরে, তোর হাত পুড়লে তো আমারই পুড়বে। ওকে মারলে যেমন আমার গায়ে ব্যথা লাগে, তুই হাত পোড়ালে তো আমার হাত পুড়বে। এই হলো গুরুদেব। মা, যদি সদ্গুরুদেবের আশ্রয় নিতে পারে, তার চরণে সমর্পিত হতে পারে। এই যে সামনে যাদের দেখছেন এই বাবাজিদের, এরা সব নিয়ন্ত্রিত এমন ছিল না, এটা গুরু কৃপা। এই জন্য সদ্গুরুদেবের আশ্রয় নেওয়ার সাথে সাথে আপনার স্বভাবগুলো গুরুদেব গ্রহণ করবেন। ভগবানও বলেছেন, তেসা মহান সমুদ্ধুত্তমিত্ত সংসার সাগরাৎ ভবামি না চিরাৎপত্ত ময়ি আবেশিত চেতসম। এই দুঃখরূপ মৃত্যুরূপ সংসার সাগরের একমাত্র কাণ্ডারী শ্রী গুরুদেব। এই জন্য বাড়িতে বাড়িতে একটু গীতা পাঠ, একটু ভগবানের নামের একটু করতাল বাজিয়ে সকাল সন্ধ্যা বা নাম করুন, তাহলে দেখবেন সন্তানগুলো বিপদগামী হবে না। আর উপযুক্ত সদ্গুরুদেবের চরণে দীক্ষাটা নিন। শিক্ষা, দীক্ষা। আর বিবাহের বেলায় লক্ষ্য করতে হবে যে তার ভিতরে ভগবত ভক্তি, সদাচার এগুলি আছে কিনা। আপনাদের কাছে নিবেদন করব যে সদ্গুরুদেবের চরণ আশ্রয়ের সাথে সাথে আমাদের জীবন হবে পরিবর্তিত। মৃত্যু সংসার সাগর। গোবিন্দ বলছেন, পার্থ কখনো কুরুক্ষেত্রে জয়ী হতে পারত না যদি কৃষ্ণের চরণে সমর্পিত না হতো। এই জন্য সদ্গুরুদেবের চরণ যারা আশ্রয় করেছেন, তারা গুরুদেবের চরণে শুদ্ধ ভক্তি নিয়ে পড়ে থাকুন। শ্রী গুরুদেবের করুণা যার হয়, তার স্বভাব কেন অনন্ত জন্মের তার বিশুদ্ধ ঘটিয়ে তিনি গোবিন্দ চরণে তাকে পৌঁছে দিতে পারেন। এই জন্য সকলের কাছে অনুরোধ করব, সদ্গুরু দীক্ষাটা নিয়ে নিন, হরিনামটা আশ্রয় করুন। ভগবানের নাম অভ্যাসের মাধ্যম দিয়ে আপনাদের চিত্ত পরিবর্তন ঘটবে। বারবার বলতেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাসমত পরা। অন্তত ভগবানের জন্য কিছু করুন, একটু নাম জপ, একটু সদ্গুরুদেবের কৃপা, এইটুকু আশ্রয় গ্রহণ করার সাথে সাথে কি হবে জানেন? নাম সিদ্ধ মহাপুরুষ আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি, নবদ্বীপে তখন বন্যা, মাঝার সমান জল, ভালো জল পায় না। তার শিষ্য বংশী, সেই বংশী মাথায় করে জল বয়ে আনে 2-3 কিলোমিটার দূর থেকে গুরুদেবের জন্য। ওই জল ফুটিয়ে গুরুদেবকে খাইয়ে খাটের উপর রেখেছে। বংশীর ম্যালেরিয়া হয়ে গেল। 15 দিন পর শ্বাস উঠলো, পড়ে গেল। খাটের উপর পড়ে গিয়ে শ্রী গুরুদেব বলছেন, গুরুদেব উঠে দেখছেন জাল পড়ে গেছে, শ্বাস উঠে গেছে। কিরে বংশী, আমায় চলে গেলে ছেড়ে কে আমায় জল এনে দেবে? কে আমায় সেবা করবে? আমি তো বৃদ্ধ, তোর হাতেই তো দিয়েছি আমি আমার সব। বলেন, বাবা আমি আপনাকে বলিনি আমার ম্যালেরিয়া হচ্ছে, আমার আজ 1 সপ্তাহ ধরে জ্বর। বাবা আমি চলে যাচ্ছি আপনার আগে, আমি আপনার শেষ সেবাটুকু করে যেতে পারলাম না, আমি অপরাধী। ওরে বংশী, আমার তো তুই ছাড়া কেউ নেই বংশী, আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমার মালাটা কোথায় গেল? গুরুদেব জপের মালাটা
বংশীর মাথায় থেকে জপ করছে আর বলছেন, বংশী কোন জমের বাবা সাধ্য আছে আমার কাছ থেকে তোকে নিয়ে যায়? ওরে আমি যদি সদ্গুরুদেব হই, নামনিষ্ঠ হই, কোন জমের বাবার সাধ্য আছে তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়? আয়। জম এসেছিল, কিন্তু গুরুদেবের কৃপায় জমও ফিরে চলে গেল। বংশী ওঠ, ওঠ বংশী, তোর জ্বর নেই, যা তুই ভগবানের ভোগ রান্না কর। বংশী উঠে দাঁড়ালো। এই হলো গুরু কৃপা। জীবনে যদি পরিবর্তন হতে হয় বাবা, সদ্গুরুদেবের আশ্রয় নেবেন। সদ্গুরুদেবের চরণাশ্রয় করলেই আমাদের জীবনের পরম প্রাপ্তি, পরম কল্যাণ। গুরু কৃপা হি কেবলম। বংশী দাস কহে, ভজিলে ভজন নহে, গুরু কৃপা ভজনে মূল। কারণ্য ঘন ঘনাত্তম, শ্রী গুরুদেবই পারে স্বভাব পরিবর্তন করতে। আপনারা সদ্গুরুদেবের কাছে দীক্ষা নিন, আর হরি নামটা দয়া করে গ্রহণ করুন। আমি এই গ্রামের কাছে ঋণী। আমার এই দুই দাদা, ওরা মাটিতেই